চাষাবাদের কিছু সূত্র আছে, যে সূত্র যদি কেউ মেনটেন করে তাহলে তার লস হওয়ার সম্ভাবনা আমি যদি বলি 90% কমে যায়। ধরেন একটা মরিচ গাছ 3 কেজি ফলন দেবে, এই টেকনিকটা আপনি জেনে গেছেন। আর কোন সময় দাম পাওয়া যায় এটা আপনি জানছেন। 7 মাসে 1 বিঘা মরিচ উৎপাদন করতে কয় টাকা ইনভেস্ট করতে হয়? 50 থেকে 60,000 টাকা। আপনি একটা গাছ থেকে 3 কেজি ফলন নিতে পারেন, এই টেকনিকটা আপনার জানা আছে। বাজারও আপনি জানেন যে 100 টাকা কেজি যে সময় থাকে সেই সময় আপনি উৎপাদন করছেন। আর এখানে মূল যে টিক্স আগাম, মূল টিক্স কি? আগাম আর বেশি ফলন আর বেশি বাজার, এই 3টা জিনিস যদি আপনি মিলে তাহলে আপনি টিকে থাকবেন। আমরা এই সময়ে যে ভ্যারাইটিগুলো আছে, আমরা যদি সবজির জন্য চিন্তা করি, সবজি নাকি, তাহলে গ্রিন লেডি আর কিউট লেডি করবো। যদি আমরা পাকা কাঁচা দুইভাবে বিক্রি করতে চাই তাহলে কি করব? সুইট বল, রেড কিং হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই পর্যন্ত মানুষ পেঁপে লাগায়, কারণ এই সময় লাগালে গাছ এমনি লাফায় বেড়ায়। প্রজেক্ট সাজানো উচিত কেমন দেখেন, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল টাকা দিবে, আর একটা শর্ট টাইমে টাকা দিবে, আর একটা হচ্ছে মিডিয়াম টাইপের টাকা দিবে। আমরা বছরে একবার ওই যে হারো ট্রাক্টরগুলো আছে না, যে বড়গুলো 18 ইঞ্চি ফলের, আপনি 12 ইঞ্চি বা 10 ইঞ্চি পর্যন্ত এলা মাটি উলট পালট করতে পারে। খুব ভালো করে আমরা বছরে একবার এই কাজটা করব। কোন মাটিতে কোন ফসলটা কোন সময় লাগালে ভালো উৎপাদন হবে সেটা কি জানি। এখানে ম্যাজিক্যাল একটা ব্যাপার হচ্ছে, আপনার কাছে যে বইটা দেওয়া হয়েছে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটটা নর্মাল কোনো জিনিস না, কপি পেস্ট করার কোনো জিনিস না, টোটালি প্র্যাকটিক্যাল। আমরা এই সময়ে যে করলাগুলো চলে তার মধ্যে বীর হচ্ছে ছোট জাতের করলা, জাদু হচ্ছে মিডিয়াম জাত, সাক্কা সুপার মিডিয়াম জাত। এখন যে জমিতে বেলে টাইপের মাটি, মানে বেলে কোনা বেশি পানি কম থাকে, তারা যদি করলা করতে চান তাহলে জাদু করতে হবে। কারণ কি, এটা তাপমাত্রা বেশি সহ্য করতে পারে, রোগবালাই কম হয়, ফলন সুপার। যে কোনো বড় প্রজেক্টে যখন যাবেন কোনো জায়গায় ফাঁক ফোকর রাখবেন না, যে আপনার 2টা লেবার বাঁচালেন, অথবা জমি চাষ দিতে যে আপনার একটা সময় লাগতো 10 দিন 5 দিন, এটার জন্য আপনি চাষ দিলেন না, ওটাতে আবার করলেন। এরকম করলে আপনার ফলন এবং প্রজেক্টের প্রফিট এটা অর্ধেক হয়ে যায়। ফসলের জমি যেখানে আপনি ইন্ডাস্ট্রি আকার চিন্তা করতেছেন, সেখানে আগাছাও থাকবে, পোকামাকড় থাকবে, সব থাকলে তাহলে হবে নাকি? গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন লেবার নাই, আপনাকে অবশ্যই ঘাস মারার জন্য আপনি ওষুধ ব্যবহার করেন। এখন ওষুধ দিতে যায় আপনার ভাই মাটি পুড়ে ফেলে দেওয়া যাবে, এরকম যেন ওষুধ ব্যবহার না করি। আগাছা দমন করতেই হবে, কিন্তু সেটা যদি আমরা পারি যে জৈব কোনো কেমিক্যাল, তাহলে সেটার জন্য সবচেয়ে ভালো হয়। এই কপারটা হচ্ছে আধিক্য হইলে সব পচায় দেয়, তো এইটাও সবুজ অংশের উপরে শুধু কাজ করবে। এইটা যখন আপনার আগাছা পড়বে দেখবেন যে এটা অ্যাকশান নিতে 3-4 দিন 5 দিন পর্যন্ত সময় লাগে। একদম নিচ থেকে পচায়া দেন মাটিকে যখন পচে যায় ঘাস, তখন কি হয়? জৈব সার হয়ে যায়, তখন মাটির উর্বরতা বাড়ে। এইটা প্রতি লিটার পানিতে 5 থেকে 6 ml করে দিয়ে সাবধানে দিবেন, কারণ হচ্ছে এটা দিন শেষে তো আগাছা নাশক। আমরা কৃষিতে কি হতে চাই?